নমস্কার, শুভ সন্ধ্যা। বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আয়ুর্বেদ ভারতীয় এমন একটি চিকিৎসা শাস্ত্র যে শাস্ত্র অন্যান্য সমস্ত শাস্ত্রের জনক। চিকিৎসাবিদ্যায় ভারতবর্ষের আয়ুর্বেদকে কিন্তু সারা বিশ্ব গ্রহণ করেছে। কিন্তু এই অথেন্টিক আয়ুর্বেদ নিয়ে বেদজ্ঞানের এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। আজকে আমরা যে রোগটা নিয়ে কথা বলবো সেই রোগটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে এমন একটা মহামারীর আকার ধারণ করেছে এবং আজ থেকে হয়তো 50 বছর আগে লোকে এই রোগটাকে জানতোই না, 50-60 বছর আগে এই রোগটা নিয়ে কথা হতোই না। কিন্তু এই রোগটা আমরা যত দিন যাচ্ছে দেখছি ঘরে ঘরে এর সংখ্যা বাড়ছে। রোগটা হচ্ছে পিসিওডি। আমি এখানে একটা প্রশ্ন আপনার কাছে করবো, সেটা হচ্ছে যে এটা কি আধুনিক জীবনযাপনের কারণে হচ্ছে নাকি না আগে ছিল কিন্তু মানুষ উপসর্গ বুঝতো না বলে রোগটা আনআইডেন্টিফাই হয়ে থাকতো? দেখুন, এখন বেসিক্যালি রোগটা তো আগে থেকেই ছিল, কিন্তু এখনকার অ্যাক্টিভিটি সবথেকে বড় মহিলাদের এখন স্ট্রেস লেভেল অনেক বেড়ে গেছে। আর স্ট্রেস কারণ কি এটা লাইফস্টাইল ওরিয়েন্টেডই রোগ আছে। স্ট্রেস লেভেল বলতে গেলে বাড়ি প্লাস জব দুটোই কিন্তু হ্যান্ডেলিং করা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ। তো স্ট্রেস লেভেল এখানে কেন এই রোগে স্ট্রেস বা হরমোন ইমব্যালেন্স দেখা যায়। তো বেসিক্যালি এটা লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগই রয়েছে। আর 10টা মহিলায় যখন আপনি ইউএসজি করবেন তো বেসিক্যালি 8টা পেশেন্ট আপনি পাবেন যার পিসিওডি ফাইব্রয়েডটা রয়েছে। এর উপসর্গ কী আছে? সিমটমস বলতে গেলে আমি যখন স্ট্রেস আর বলেছি তখন মানে এখানে পেশেন্টের একটা মেন্টাল স্ট্রেস থাকে, মুড সুইংয়ে একটা সমস্যা থাকে পেশেন্টের। এর সঙ্গে ওবেসিটি, অ্যানইউজুয়াল ওয়েট বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে আনওয়ান্টেড হেয়ার দেখা যাচ্ছে লিপসের উপরে, গলা পাশে কালো দাগ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ইররেগুলার মেন্স, যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা ইররেগুলার মেন্স হচ্ছে বা খুব মানে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, প্রফিউজ ব্লিডিং, কম হতে পারে বেশি হতে পারে, এটা দেখা যাচ্ছে। বা মেন্স হচ্ছেই না, এটাও হতে পারে। 3টে থেকে যে কোনো একটা সমস্যা সিমটমস দেখাতে পারে। যখন আমরা ইউএসজি করছি তখন আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট পিসিওডি থেকে আক্রান্ত হয়েছে। মানে এর কি নির্দিষ্ট কোনো বয়স আছে? না, পিসিওডি যে কোনো বয়সে হতে পারে। এবার ডিপেন্ড করছে যে এর সিভিয়ারিটিটা কবে। আফটার ম্যারেজ পিসিওডি হলে একটা সমস্যা, বিফোর সিমটমস একটাই থাকে, কিন্তু আফটার ম্যারেজ বেসিক্যালি অনেক পেশেন্টের ইনফার্টিলিটি, বন্ধত্বর দিকে দেখা যায়, যা কনসিভ করতে পারছে না, তাকে একটা কারণ পিসিওডি বেরিয়ে এসেছে। যখন কম বয়সে পিসিওডি দেখা যাচ্ছে তখন একটা প্রবলেম হচ্ছে যে মেনস্ট্রুয়াল সমস্যা নিয়ে খুব বেশি সমস্যা হচ্ছে, প্লাস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে আনওয়ান্টেড হেয়ারগুলো দেখা যাচ্ছে, মাথার চুল পড়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, এই সিমটমসগুলো দেখা যাচ্ছে। একদমই। আমরা একটা টেলিফোন নিয়ে আবার আলোচনায় এগোবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, কি নাম? আমি কল্পনা অধিকারী। হ্যাঁ, বলুন। না, বলছি কি আমার থাইরয়েড আছে, প্রেশার আছে, হাই প্রেশার। বলুন আগে বলুন। হ্যাঁ, কি সমস্যা বলুন। হ্যাঁ, আর ওই কোলেস্ট্রল আছে, ফ্যাটি লিভার। হ্যাঁ, ফ্যাটি লিভার আছে, সব আছে ওনার রোগ। আর কিছু বলবেন? আর মানে হাতে পায়ে রাত্রে ঘুমাতে পারি না, খুব চুলকানো, অ্যালার্জি রয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি থাইরয়েড বললেন, হাই প্রেশার বললেন, কোলেস্ট্রল বললেন, অ্যালার্জির সমস্যা আপনার রয়েছে। 4টে সমস্যার ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে। ফ্যাটি লিভার রয়েছেন, তাহলে নিশ্চয়ই কোলেস্ট্রল তো আপনার সমস্যা থাকবেই। তো আপনাকে একটাই কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনাকে আমাদের চেম্বারে ভিজিট করতে হবে। কেন কি আপনি যে 4টে সমস্যা বললেন, থাইরয়েড নিশ্চয়ই আপনি অনেক দিন থেকে ওষুধ খাচ্ছেন, প্রেশারও আপনি অনেক দিন থেকে ওষুধ খাচ্ছেন। তো এটা ম্যানেজ করার জন্য বাইকে ভালো করতে গেলে আপনাকে চেম্বারে আমাদের যোগাযোগ করতে হবে। কেন পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন মারফতেই কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। আমরা ছিলাম যে আলোচনাতে, আবার আমরা সেই আলোচনাতে ফিরে যাব। সেটা হচ্ছে অবশ্যই পিসিওডি। আর আমি একটা খালি প্রশ্ন করি, ভদ্রমহিলার বয়সটা আমি জানলাম না, কিন্তু হেন রোগ বললেন না যে নেই, ম্যাক্স টু ম্যাক্স রোগ ওনার হয়ে গেছে। এটার ক্ষেত্রেও কি ইরেগুলার একটা লাইফস্টাইল? দেখুন, ম্যাক্সিমাম রোগই কিন্তু আমাদের একটা লাইফস্টাইলটা রয়েছে। মানে একটা খানপানে আমাদের যখনই ঠিকঠাক আমরা যে সময়তে খাওয়া দাওয়া বা ডায়েট যেটা আমাদেরকে নেওয়া উচিত। যেমন একটা পিসিওডি পেশেন্টের সবসময় ইনসুলিন রেজিস্ট একটা প্রবলেম থাকে, মানে ইনসুলিন হাই দিকেই থাকে। তখন পেশেন্টদেরকে কিন্তু ডায়েট কেমন নেওয়া উচিত সেটা কিন্তু পেশেন্ট জানে না।
যে কেমন যে খাওয়ান পান আমাদেরকে করা উচিত। কেন কি শুধু মেডিকেশন তো একটা রোগ হয়েছে, তারপর আপনি তার জন্য আপনি মেডিকেশন নেবেন, তার সঙ্গে কিন্তু বাড়িতেও আপনার যে অ্যাক্টিভিটি করা উচিত সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। লাইফস্টাইল মডারেশন, এক্স্যাক্টলি, এটা তো লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ রয়েছে। পিসিওডি একটা লাইফস্টাইল, কেন কি আগে তো আপনি যেটা বললেন আগে তো ছিল না, এখন অনেক বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু ছিল না, আবার ছিল তো। তার কারণ আয়ুর্বেদে যদি এই রোগের চিকিৎসার কথা উল্লেখ থাকে, তার মানে এটা বহু বছর আগেই আইডেন্টিফাই একটা রোগ। তার মানে এই রোগটার প্রকোপ কম ছিল। মানে ব্লাড সুগার আগে কি ছিল, নিশ্চয়ই ছিল, কিন্তু প্রকোপ কম ছিল। আমাদের এখন প্রকোপটা অনেক বেড়ে গেছে। এখন আমাদের বললাম তো এটা আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেডই রোগ। তো এখন যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, মেন্টাল স্ট্রেস অনেক বেড়ে গেছে, খানপান সময়তে করতে পারছি না, ফ্রাইড বা বাইরে খাওয়া দাওয়া খুব বেশি। যখন খিদে পাচ্ছি তখন খাবার নেই পাশে, তখন বিস্কিট বা চা খেয়ে নিচ্ছি আমরা, আর যখন খাবার পাচ্ছি তখন খিদে নেই। তো বেসিক্যালি এরকম অনেক কিছু সমস্যা আমাদের জন্য এখন মহিলাদের এই পিসিওডি কেসটা অনেক বেড়ে চলে গেছে। একদম। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন। হয়তো অনেকেই আছেন পিসিওডি জানেন না, কিন্তু সমস্যা বুঝতে পারছেন যে কিছু না কিছু সমস্যা, যা যা উপসর্গ ডক্টর খান বললেন, আপনারা হয়তো কোনো না কোনো একটা উপসর্গ কিংবা একাধিক উপসর্গ আপনি অনুভব করছেন। আপনারা কিন্তু ফোন করুন। এবং মানে আমার একটা প্রশ্ন, ধরুন এটার ট্রিটমেন্ট কি? আমরা তো দেখেছি মডার্ন মেডিসিনের একটা মানে সার্জিক্যাল একটা এফেক্ট রয়েছে, যে পিসিওডির ক্ষেত্রে হয়তো এতটাই সমস্যা হলো যে মেডিকেশনও হচ্ছে, আর কোনো কোনো ক্ষেত্রে দেখি যে তারা একটা মানে অন্য রকমের ট্রিটমেন্টের দিকে যান। আয়ুর্বেদ কি বলছে? আয়ুর্বেদ বলছে আয়ুর্বেদের 3 লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, নিদান, পরিবর্তন, শোধন অ্যান্ড শমন লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। প্রত্যেক প্যাথি নিজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। তো বেসিক্যালি মডার্ন যেরকম হরমোনাল মেডিসিনগুলো দেওয়া হয়, কেন কি এখানে হরমোন ডিসব্যালেন্স হচ্ছে, তো হরমোনাল মেডিসিনগুলো দেওয়া হয়। কিন্তু আয়ুর্বেদে এরকম কিন্তু কিছু নেই। আয়ুর্বেদে আমাদের কোনো হরমোনাল মেডিসিন ইউজ করতে হয় না, আমরা হার্বাল মেডিসিনই ইউজ করি, সেটা দিয়েই কিন্তু পেশেন্টদের এই সমস্যাগুলো কিন্তু আমরা রিজলভ করি। আর এই যে আপনি বলছেন না যে হরমোনাল মেডিসিন যদি রেগুলার দেওয়া হয়, সেক্ষেত্রে তো পরবর্তী অনেক সাইড এফেক্টস দেখা যায়। এই ইনফার্টিলিটি তার মধ্যে অন্যতম একটা কারণ। পিসিওডি না সলভ হলে তো ইনফার্টিলিটি একটা সমস্যা থাকবে। কিন্তু বেসিক্যালি আমি বললাম না, এটা পিসিওডি ডিপেন্ড করছে বিফোর ম্যারেজ যখন হচ্ছে তখন এটা মানে অত সিরিয়াসনেস কেউ নিচ্ছে না, কিন্তু আফটার ম্যারেজ যখন পিসিওডি সমস্যা দেখা যাচ্ছে তখন বেসিক্যালি ইনফার্টিলিটি একটা সবথেকে বড় কজ দেখা যাচ্ছে। আমাদের একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, টিভির ভলিউম মিউট করুন। কে কথা বলছেন বলুন? হ্যালো, বলুন কে বলছেন? আমি মেদিনীপুর থেকে মিঠু বেড়া বলছি। বলুন মিঠু। বলি স্যার, আমার গল ব্লাডারের মানে সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? গল ব্লাডার সমস্যা বলতে মানে ওই ইউসি করে দেখেছিলাম, ডাক্তারবাবু বলছে যে মানে চিত্তথলিতে স্টোন হয়েছে, ছোট ছোট খুব বলছে। আর রিপোর্ট আর সব করতে বলেছে, করিয়েছিলাম। ডাক্তারবাবু বলছে অপারেশন করতে হবে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, গল স্টোনে একটা ব্যাপার আছে যেটা আমরা কিডনি স্টোনে বেসিক্যালি পেশেন্টদেরকে অ্যাভয়েড করতে বলি সার্জারি। কেন মেডিকেশন দিয়ে স্টোনের সাইজ ছোটো করে ইউরিন রাস্তা আমরা বার করে দিতে পারি, কিন্তু গল ব্লাডারে একটা কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। মানে সামনের দিকে যেটা সিভিডি একটা জায়গা থাকে কমন বাইল ডাক্ট, সেখানে অবস্ট্রাকশন হয়ে গেলে অবস্ট্রাকটিভ জন্ডিস হওয়ার চান্সেস থাকে। অনেক পেশেন্ট রিস্ক নিয়ে মেডিসিন খায়, অনেক পেশেন্টরা সার্জারি ডাইরেক্টলি করে নেয়। তো এখানে আপনার উপর ডিপেন্ড করছে আপনি যে প্যাথি চুজ করবেন। আপনি যখন আয়ুর্বেদে আসবেন আপনাকে একটু মানে নিজেকে রিস্ক নিতে হবে, যে মেডিকেশন দিয়ে আমরা পাথরটা গলিয়ে দেবো, কিন্তু বেরোনোর সময় কিন্তু সমস্যা হলে সেটা আপনার রিস্ক থাকবে। তো এর থেকে বেটার আপনি অপারেশনই করে নিন, কেন এখন অপারেশনও সেরকম মাইনার আছে, করিয়ে নিলে সেরকম কোনো প্রবলেম থাকবে না। এরপর আপনাকে যেটা দরকার একটু লাইফস্টাইলটা মেনটেন করবেন। বেসিক্যালি গল ব্লাডার অপারেশন হয়ে যাওয়ার পর হাইপার অ্যাসিডিটি একটা সবার সমস্যা থেকে যায়, যে সবসময় গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে। কেন লিভার থেকে যে বাইল সিক্রেট হয় সেটাই গিয়ে কিন্তু গল ব্লাডারে থাকে। গল ব্লাডার এমনি আমাদের শরীরে কোনো কাজ নেই, কিন্তু একটা কাজ হচ্ছে যে বাইল সিক্রেট হচ্ছে, তার বাড়ি হচ্ছে গল ব্লাডার। সেখানে গিয়ে সে মোর 10 টাইমস পাওয়ারফুল হয়ে যাচ্ছে নিজের অ্যাক্টিভিটি করার জন্য। তো বেসিক্যালি আপনি যখন ওর বাড়ি ভেঙে দেবেন তো সে ডাইরেক্টলি স্টমাকে আসবে, আর আপনার এই অ্যাসিডিটি একটা সমস্যা থাকবে। এটা একটু নিয়ম মেনে চলবেন, কোনো প্রবলেম হবে না। আমি একটু জানিয়ে দিই কবে কোথায় কখন চেম্বার রয়েছে। কলকাতা শহর শহরতলিতে আপনারা জানেন আজকে ছিল প্রত্যেক বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন রেল স্টেশন লাগোয়া
এবং প্রত্যেক শুক্রবার দিন যোধপুর পার্ক কালীবাড়ির উল্টো দিকে একদম সাউথ সিটি মলের অপোজিটে। আর এছাড়া প্রত্যেক রোববার দিন সকালবেলাটা সাউথ সিটি মলের অপোজিটে যোধপুর পার্ক কালীবাড়ির পাশে এবং বিকেলবেলায় আপনারা দমদমে পাচ্ছেন। এর বাইরে আগামীকাল চেম্বার রয়েছে মালদা, 20 তারিখ চেম্বার রয়েছে কৃষ্ণনগর, 21 তারিখ চেম্বার রয়েছে বোলপুর, 22 তারিখ চেম্বার রয়েছে বর্ধমান, 23 তারিখ চেম্বার রয়েছে শিলিগুড়ি, 28শে জানুয়ারি 28 তারিখ চেম্বার রয়েছে খড়গপুর এবং মেচেতা, 29শে জানুয়ারি রয়েছে বাঁকুড়া এবং আসানসোল, 30শে জানুয়ারি রয়েছে দুর্গাপুর, 31শে জানুয়ারি রয়েছে বহরমপুর, আর 10ই ফেব্রুয়ারি গৌহাটি এবং 17ই ফেব্রুয়ারি আগরতলা চেম্বার রয়েছে। আপনারা যার যেটা নিয়ারেস্ট হবে আপনারা নাম এনরোল করুন এবং 24 ঘন্টা কিন্তু হেল্পলাইন নাম্বার অ্যাক্টিভ থাকে, আপনারা ফোন করে নামটা এনরোল করে নেবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, টিভির ভলিউমটা মিউট করুন না। কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে আবিরা খাতুন বলছি। বলুন। বলছি যে আমি যে কোনো খাবার খাচ্ছি কিন্তু হজম হচ্ছে না, সবসময় পেট ভারী হচ্ছে। কতদিন থেকে হচ্ছে এটা? কতদিন বলতে প্রায় 1 সপ্তাহ থেকেই প্রবলেমটা হচ্ছে। 1 সপ্তাহ থেকে। পেট পরিষ্কার কেমন হচ্ছে? পায়খানা কেমন হচ্ছে আপনার? পায়খানার খুব প্রবলেম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার বাড়ির পাশে আপনি দেখবেন দোকান আসবে, সেখানে মানে আয়ুর্বেদ দোকান বা দশকুমার দোকানও আপনি এটা পেয়ে যেতে পারেন। ক্যাস্টর অয়েল আপনি পেয়ে যাবেন। ক্যাস্টর অয়েল আপনি একটা রাত্রেবেলা আপনি 20 ml করে উষ্ণ গরম জলে দিয়ে খান, দেখবেন তাতে পেট পরিষ্কার হয়ে যাবে। পেট যখন পরিষ্কার হবে তাহলে এই প্রবলেমগুলো আপনার আর আসবে না। আমাদের আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি কাকদ্বীপ থেকে বলছিলাম, দীপক শাহ। বলুন। হ্যালো। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা একটু কমিয়ে নিন না, তাহলে কথা বলতে সুবিধা হবে। বলুন। হ্যাঁ, বলছি অ্যাকচুয়ালি আমি কাকদ্বীপ থেকে বলছি, ঠিক আছে? তো আমার বোনের মানে পায়ের যে মানে হাঁটুটা আছে না, হাঁটুটা পায়ের গোড়ালিটার থেকে হাতটা সরে গেছে, ঠিক আছে? ওই ব্যাপারটা নিয়ে আমি একটু জানতে চাইছি যে কি ব্যাপার, কি হলে কি সমস্যাটা কমপ্লিট হবে, প্রবলেমটা সলভ হবে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, ডিটেলে আলোচনা করতে গেলে আপনাকে সমস্ত রিপোর্ট নিয়ে চেম্বারে আসতে হবে। আপনার কীরকম সমস্যা হয়েছে সেটা এক্সরে রিপোর্ট দেখবো, তারপরেই তো বলতে পারবো যে কতটা ওটা সলভ হবে। আপনি যেটা বললেন খুব ছোটো আপনি সমস্যা মুখ থেকে বললেন, কিন্তু যখন রিপোর্ট দেখবো তখন ডিটেলি আমি বুঝতে পারবো। একটু হেল্পলাইনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে যোগাযোগ করার চেষ্টা করুন। অ্যাকচুয়ালি এটা তো একটা চিকিৎসা, এটা একটা প্যাথি, এবং সেটাতে কিন্তু মানে টিভির পর্দায় আপনি বলে দেবেন উপসর্গ থেকে এখান থেকে ট্রিটমেন্ট হবে না। এই যে বারবারই উনি বলেন যে লাইন অফ ট্রিটমেন্ট, এখানে অনেকগুলো স্টেপ আছে ট্রিটমেন্টে, সেই স্টেপ 1 স্টেপ 2 করে ট্রিটমেন্টটা করতে হবে। যারা এগিয়ে এসছেন, হাত ধরেছেন বেদজ্ঞানে, তারা কিন্তু আজকে সুস্থ জীবনযাপন করছেন। এই যে পিসিওডি সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলছিলাম, পলিসিস্টিক ওভারি আর কি, মানে কিছু এমন কিছু জিনিস যেটা ওভারির গায়ে হয়, মানে সেটা সিস্টিক আর সিস্ট হচ্ছে। এর পিছনে মানে এর ফলে আপনি বারবারই বলছেন যে বেশ অনেক কিছু উপসর্গ আছে, এবং এর একটা মানে যদি আমরা এটাকে ঠিকমতো টাইমলি এটাকে যদি আমরা টেক কেয়ার না করি তাহলে এটা ইন ফিউচার আমাকে অনেক দূর ভোগাবে। এই ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে আয়ুর্বেদ কিভাবে কাজ করে? আপনি বলেন যে 3টে ভাগে কাজ করে, কিন্তু এটা কতদিনের ট্রিটমেন্ট? মানে এটা কি অনেক দিন ধরে ট্রিটমেন্টটা হয় নাকি না খুব শর্ট টার্মে ট্রিটমেন্টটা হয়ে যায়? না, বেসিক্যালি এটা ট্রিটমেন্ট আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্টই করি, 3 মাস বা 6 মাস। বেসিক্যালি ফার্স্ট 3 মান্থ আমরা ট্রিটমেন্ট করার পর আমরা ইউএসজি চেক করি, তারপর আমরা আবার 3 মাস আবার এক্সট্রা ট্রিটমেন্ট করি আমরা। কেন কি ডিপেন্ড করছে আপনার সাইজটা কেমন রয়েছে। সিস্টের সাইজ তো সবার একটা সেম থাকে না, কম বেশি থাকে, বা মাল্টিপল সিস্ট কিছুদের 1-2 থাকে, কাদের কিছু মাল্টিপল সিস্ট থাকে। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে। এর সঙ্গে কী হয় যে পেশেন্ট, ধরুন একটা পেশেন্ট ওবেসিটি রয়েছে, তার প্রচুর শরীরে ওয়েট রয়েছে, তো যাদের ওয়েট প্রচুর রয়েছে তাকে ওয়েটটাও তো রিডিউস করতে হবে। তো ট্রিটমেন্টটা এরকম হয় যে আপনি শুধু সিমটোম্যাটিক আমরা ট্রিটমেন্ট তো করি না, আমরা রোগ নিয়ে চিকিৎসা করি। তো আপনার কারণটা কী আছে, কারণে যখন আপনি সলভ করতে পারবেন না, আপনি কোনোদিন এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন না। ওই জন্য আপনাকে তখন সিমটোম্যাটিকলি ওষুধ খেয়ে আপনাকে প্রত্যেক মাসে রেগুলার সাইকেলটা করতে হয়। তো আমরা কি বলছি, যখন আপনার কারণ মানে ওবেসিটি একটা কারণ হচ্ছে, লাইফস্টাইল একটা কারণ হচ্ছে, আপনার খান পান আপনাকে ঠিক করতে হবে, সময়তে খাওয়া দাওয়া করতে হবে, প্রপার ডায়েট আপনাকে ইনটেক করতে হবে, যে কোন সময়ে কেমন কী খেতে হবে, আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে বাড়াতে হবে,
ঘুম সময়তে আপনাকে নিতে হবে, মেন্টাল স্ট্রেস আপনাকে কমাতে হবে, কেন এইসব জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি একটা ওষুধ খেলেন আমাদের কাছে এসে, তারপর বাড়িতে গিয়ে আপনার কিন্তু এইসব ভুল কিন্তু করে চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি রোগটা কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছে, রোগটা কিন্তু নিজের জায়গায় বেড়ে চলে যাচ্ছে। আমি বাড়িতে গিয়ে সে ভুল করছি, আমরা বলছি না আমি ওষুধ তো খাচ্ছি আমি সুস্থ যাবো, এটা কিন্তু হবে না। তিনটেই জিনিস আপনাকে মেনে চলতে হবে, নিদান, পরিবর্তন, শোধন অ্যান্ড সামান। তিনটেই জিনিস যখন মেনে চলবেন আপনি ইজিলি এখান থেকে ইমপ্রুভ করে যাবেন। আপনাকে ফিউচারে আপনাকে কোনো ইনফার্টিলিটি সমস্যা বা আপনাকে অপারেশন করে ইউটারাস বাদ দিতে হবে, এসব কিন্তু হবে না। একদম আপনারা যোগাযোগ করতে থাকুন, টেলিফোন করতে থাকুন, হেল্পলাইন নাম্বার আপনাদের কাছে অ্যাক্টিভ থাকে, আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং প্রত্যেকটা চেম্বার, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চেম্বার আপনারা মাসে পেয়ে যাবেন, অর্থাৎ একবার ট্রিটমেন্ট শুরু হলে নিয়মিতভাবে আপনি ট্রিটমেন্টটা কিন্তু পাচ্ছেন। আর পঞ্চকর্মার ভূমিকা এখানে কতটা রয়েছে? পঞ্চকর্মা এখানে ডিটক্সিফিকেশন অনেকটা হেল্পফুল করে, কেন কি বেসিক্যালি সিস্ট কী হচ্ছে, আমাদের যখন চ্যানেলসগুলো ব্লক হয়ে যায় তখনই আমাদের সিস্ট, টিউমার, ফাইব্রয়েড এসবগুলো আমাদের শরীরে হয়। তো চ্যানেলগুলো যেটা ব্লক হয়ে যাচ্ছে সেটা কিন্তু পঞ্চকর্মা মারফতে খুব ইজিলি আমরা ডিটক্সিফাইড করতে পারি, চ্যানেলগুলোকে আমরা ইজিলি ওপেন করে নিতে পারি। তো এই জন্য যখনই আমরা দেখি পেশেন্টদের সিস্ট, ফাইব্রয়েড বা টিউমার থেকে আক্রান্ত হচ্ছে, সেখানে কিন্তু এই বিরেচন বা বস্তি খুবই হেল্পফুল হয় এইসব স্রোতগুলোকে ওপেন করতে। অ্যাকচুয়ালি আয়ুর্বেদিকের মানে খুব প্রিসিয়াস এই কারণে প্রেসিয়াস শব্দটা আমি ব্যবহার করছি, আমি মানিটারির দিক দিয়ে কিন্তু বলছি না, আমি বলছি ট্রিটমেন্টের যে এফেক্ট, ভ্যালু, সেই দিক দিয়ে খুব প্রেসিয়াস হচ্ছে কিন্তু এই পঞ্চকর্মা। এবং আমরা তো দেখেছি পঞ্চকর্মার ভূমিকা, মানুষ বিদেশ থেকে ভারতবর্ষে আসেন পঞ্চকর্মা থেরাপি নিতে, কিন্তু অথেন্টিক পঞ্চকর্মা কোথায় হয় সেটা অবশ্যই বেদ জ্ঞান। কেননা অথেন্টিক এই শব্দটা ব্যবহার করলাম তার কারণ এখানে যারা রয়েছেন তারা ডক্টররা প্রত্যেকেই একদম কোয়ালিফাইড রেজিস্টার্ড ডক্টর, তো তাদের হাতে ট্রিটমেন্ট মানে আপনি একদম প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? কথা না বলে তো শুনতে পারবো না, আমরা তাহলে আলোচনায় চলে যাই। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। বলছি আমি মুর্শিদাবাদ থেকে বলছি। নামটা বলুন, নামটা বলুন। হ্যাঁ, আমার নাম গৌতম ধর। বলুন। হ্যাঁ গৌতম বাবু বলুন, প্রবলেম কি? বলছি আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, বুঝলেন তো, জাস্ট মানে ভুল করে অ্যাসিড খেয়ে ফেলেছিল, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ভুল করে থাকুন, আপনি বলতে থাকুন। হ্যাঁ, তার অ্যাসিড খাওয়ার ফলে এখন এই যে আমাদের যে খাদ্যনালীটা আছে না, সেই খাদ্যনালীটা, হ্যাঁ মানে সেই খাদ্যনালীটা এখন বর্তমানে মানে চিপসে গেছে, যেটা দিয়ে খাবার আর কোনো পাস হচ্ছে না। হ্যাঁ, তা এখন আমি অ্যালোপ্যাথিতে দেখানোর পর ডাক্তারে বলেছে এটা আপনি না টিভির ভলিউমটা মিউট করে কথা বলুন, আপনি শুনছেন আর বলছেন, আমাদের সময় নষ্ট হচ্ছে। যখন ফোন করবেন টিভির আওয়াজ মিউট করুন অথবা দূরে যান। আপনারা বলছেন যে আমি অ্যালোপ্যাথিতে দেখানোর পর ওরা বলছে এটা সাবস্টামাল কোনাল বাইপাস, এটা কি আয়ুর্বেদিকে কোনো ট্রিটমেন্ট হয়? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি সমস্ত রিপোর্ট নিয়ে পেশেন্টকে নিয়ে আপনি চেম্বারে যোগাযোগ করুন। ওনার বাড়ি মুর্শিদাবাদ, উনি কালকে মালদা চেম্বার পেয়ে যাবেন। মুর্শিদাবাদ আজকে বহরমপুরের চেম্বার ছিল আমাদের, আবার 15 দিন পর বহরমপুর হবে, ওখানে দেখিয়ে দিতে পারেন, বা এমার্জেন্সি থাকলে আপনি মালদাও চলে মালদাতে কালকেও আসতে পারেন। আপনার ব্যাপারটা এমার্জেন্সির জায়গায় আমার মনে হচ্ছে, তো আপনি যদি মনে করেন আগামীকাল মালদার জন্য এখনই অ্যাপয়েন্টমেন্ট করুন, মালদায় কালকে দেখান, অথবা আপনি আবার 15 দিন পর বহরমপুরে চেম্বার পাবেন। বহরমপুরের চেম্বার রয়েছে হচ্ছে আগামী জানুয়ারি মাসের 31 তারিখ, এই জানুয়ারি মাসের 31 তারিখে বহরমপুরে আবার চেম্বার রয়েছে। হ্যাঁ, আমরা ছিলাম যেখানে আলোচনাতে, যে মানে পঞ্চকর্মা থেরাপি এখানে খুবই ইম্পর্ট্যান্ট, কেন কি আমি অনেক কিছু কারণ বললাম, একটা বললাম লাইফস্টাইল আমাদের ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে, খানপান আমাদের একটা কথা বলি ডক্টর খান, হয়তো শুনতে খুব খারাপ লাগবে কিন্তু আমি বলতে বাধ্য, সেটা হচ্ছে যে আজ থেকে 50 বছর আগে মানে বা 60 বছর 70 বছর আগে আমাদের পূর্বজরা যে খাবার দাবার খেতেন তার মধ্যে পেস্টিসাইডস ছিল না। হ্যাঁ, তারা যে আলু খাচ্ছেন, পেঁয়াজ খাচ্ছেন, কুমড়ো খাচ্ছেন, সেটা একদম অর্গ্যানিক জৈব সারে। আমরা কিন্তু সেটা পাচ্ছি না। তারা ছোট কুমড়ো খেতেন, আমরা এখন বড় কুমড়ো খাই, ভাবি যে অনেক বড় কিছু খাচ্ছি, কিন্তু আমরা কিচ্ছু খাচ্ছি না, কারণ আমরা পেস্টিসাইডস খাচ্ছি। তো আমি তো চাইলেও ওটা আটকাতে পারবো না, আমরা চাইলেও আটকাতে পারবো না, কারণ খাবারটা আমাকে খেতেই হবে। না, অনেক কিছু কারণ আছে দিদি, এটা তো একটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আপনি বললেন। এর তারপর হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকটা কমে গেছে। আগে আমরা সারাদিন মোবাইল ঘাঁটছি। এক্স্যাক্টলি,
তারপর হচ্ছে রাতের ঘুমানোর সময়টা আমাদের অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেখানে আমাদেরকে 9টা 10টা ঘুমিয়ে যাওয়া উচিত সেখানে তো 2টো 3টে পর্যন্ত মানুষ জেগে আছে। সকালবেলা আর্লি মর্নিং উঠা উচিত, সেটা আমরা 10-11টার সময় ঘুম থেকে উঠছি। তো মানে বডিতে আলটিমেটলি আমরা অত্যাচার করছি, বডি অত্যাচার করছি, মেন্টালি তো মনকেও তো অত্যাচার করছি। হরমোন ইমব্যালেন্স তো এমনি হয় না, হরমোন ইমব্যালেন্স এমনি হবে না, বা দোষ আমাদের ইমব্যালেন্স এমনি হবে না, আমরা ওকে ফোর্স করছি ইমব্যালেন্স হওয়ার জন্য। আমাদের খানপান ঠিক নেই, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক নেই, আমাদের ঘুম, কেন ঘুম না হলে আপনার মেন্টাল স্ট্রেসটা কমবে কোথা থেকে? আপনি যখন 11টার সময় ঘুম থেকে উঠছেন তখনও কিন্তু আপনার শরীর মন সবসময় একটু ভারী, মানে আবার আপনার ঘুম চলে আসছে, এরকম আপনার কন্ডিশন হয়ে যাচ্ছে যে 2 ঘন্টা পর আপনি ভাত খেয়ে আবার ঘুমাতে পারেন। তো এইসব জিনিস আপনি যখন অবধি শুধরাবেন না, এই জন্য আজকে পিসিওডি বলুন, আর্থ্রাইটিস বলুন, পেটের সমস্যা বলুন, সব কিছু কন্টিনিউয়াসলি বেড়ে চলে যাচ্ছে। তো ম্যানেজমেন্ট আপনাকে কিন্তু বাড়ি থেকে স্টার্ট করতে হবে। ডক্টর আপনাকে মেডিসিন দিচ্ছে আপনাকে ঠিক হওয়ার জন্য, কিছুটা আপনি রিলিফ মানে পাচ্ছেন। এটা খানিকটা স্কুলের পড়ার মতো, আমি স্কুলে যাচ্ছি, পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট বেরোচ্ছে, কিন্তু বাড়িতে না পড়াশোনা করলে আমি রেজাল্টটা ভালো করতে পারবো না। এক্স্যাক্টলি, আপনাকে রোগটাকে হারাতে গেলে আপনাকে চারদিক থেকে ওকে ঘেরতে হবে, তখনই আপনি কিন্তু একটা রোগটাকে ঠিক করতে পারেন। আর আপনি যেটা বললেন এটা এই জন্য তো আজকে পঞ্চকর্মা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ আমার শরীরে তো প্রতিনিয়ত টক্সিন জমা হচ্ছে। এক্স্যাক্টলি, এই জন্য তো আজকে আমরা ইচ অ্যান্ড এভরি পেশেন্টকে আমরা বলি যে আপনাদেরকে পঞ্চকর্মা থেরাপি করা উচিত। মানে যার কোনো রোগ নেই অ্যাজ সাচ সে ফিল করছে, তারও মাসে একটা বা দুটো পঞ্চকর্মা নেওয়া উচিত। অনেক পেশেন্ট আছে আমাদের এখানে, আমাদের চেম্বারে অলরেডি অনেক পেশেন্ট রয়েছে যারা নিজেকে স্ট্রেস ফ্রি রাখার জন্য বা বডিকে ফিট রাখার জন্য বা নিজেকে রিজুভেন্ট করার জন্য, প্রচুর পেশেন্ট আছে যারা কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন করে স্লট করে পঞ্চকর্মা থেরাপি করিয়ে যাচ্ছে। কেন কি তারা যে সেক্টরে কাজ করছে, যে স্ট্রেস লেভেল নিয়ে কাজ করছে, ওরা জানে যে মেডিকেশন আমাদেরকে কিন্তু বাঁচাতে পারবে না, একমাত্র পঞ্চকর্মা থেরাপি রয়েছে যে আমাদের শরীরটাকে কিন্তু এই সমস্যা থেকে দূর এবং করে রাখে। আমরা যদি সিনথেটিক মেডিসিনের উপরে নির্ভর করি ডক্টর খান, তাহলে আমাদের শরীরের মধ্যে একটা রোগ কমাতে গিয়ে আরও 10টা রোগকে আমি ডেকে আনবো, উপসর্গ একটা কমাতে গিয়ে আরও 10টা রোগের উপসর্গকে আমি নিয়ে চলে আসবো, যেটা হয়ে থাকে। দেখুন, যে কোনো মেডিকেশন, যে কোনো ট্রিটমেন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হওয়া উচিত, না কি লাইফ টাইম হওয়ার জন্য। একটা আমার ঘুম হচ্ছে না, আমি মেডিকেশন নিলাম তো কিছু দিনের জন্য সাপোর্ট, তাহলে আবার কি হবে, যখন বন্ধ করবো আমার ঘুমটা আবার এসে যাওয়া উচিত। কিন্তু আমি ওটা লাইফস্টাইল যখন মানে লাইফ লং কিন্তু নিতে আরম্ভ করলাম, সেটা কিন্তু আমার অ্যাডভার্স এফেক্ট আসবেই। যে কোনো ওষুধ হোক, আপনি যখন লং টাইম ইউজ করবেন আপনার অ্যাডভার্স এফেক্ট আসবেই। তো আপনাকে এখানে বুঝতেই হবে যে আমার ঘুম হচ্ছে না, তার পিছনে কারণ কী আছে। আমার কাজ বা আমার ফ্যামিলি স্ট্রেস বা বাইরের স্ট্রেস, মানে যে কোনো কারণ আপনার যেটা রয়েছে ওটা আপনাকে কাউন্সেলিং করে ঠিক করতে হবে। নিজে থেকে করুন বা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে কাউন্সেলিং করুন, তখন গিয়ে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হবে। সবার তো ঘুমাচ্ছে, আপনার কেন ঘুম আসছে না? এই জন্য আপনাকে এটা বুঝতে হবে যে কোনো মেডিকেশন লাইফ টাইম কিন্তু চালানো উচিত নয়। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, মুর্শিদাবাদ থেকে সেরিনা খাতুন বলছি। হ্যাঁ বলুন সেরিনা। বলছিলাম সিজারের পর থেকে কোনো খাবার খাচ্ছে তো পেট ফুলে খাচ্ছে। কতদিন আগে সিজার হয়েছে? 3 বছর। 3 বছর থেকে আপনার খাবার খেলে পেট ফুলে যাচ্ছে? হ্যাঁ, 3 বছর তো এরকম হয়ে যাচ্ছে আপনার? না 3 বছর না, প্রায় কিছুদিন থেকে হচ্ছে। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা? অন্য কোনো সমস্যা বলতে শরীরে শক্তি পাচ্ছি না, আর মাঝে মধ্যে পেচ্ছাপ জ্বালা হচ্ছে খুব ঘন ঘন। শরীরে কোনো শক্তি পাচ্ছেন না? না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার যখন খেলে পেট ফুলে যাচ্ছে মানে হচ্ছে খাবার আপনার ঠিকঠাক হজম হচ্ছে না। তো হজমের জন্য আমি অনেকবার বলেছি যে চিত্রকাদি বাটি খুব ভালো কাজ করে আমাদের ডাইজেশনের জন্য বা দীপন পাচনের জন্য খুব ভালো কাজ করে। চিত্রকাদি বাটি দেখবেন আপনি মুর্শিদাবাদে আপনি পেয়ে যাবেন, একটা করে দিনে 2 বার খাওয়ার পর। আর শক্তির জন্য তো আয়ুর্বেদে একটা খুব ভালো মেডিকেশন রয়েছে, মানে একটা টনিক হিসাবে রয়েছে সিরাপ, দ্রাক্ষারেস্ট বলে একটা রয়েছে, সেটা আপনি নিতে পারেন। দ্রাক্ষারেস্ট মানে গ্রেপস, আঙ্গুর থেকে বানানো একটা ওষুধ আছে, 2 চামচ করে দিনে 2 বার নেবেন, তাতে দেখবেন কিন্তু 1 দিন 2 দিন খেলে আপনি কোনো শক্তি পাবেন না। এটা একটা কন্টিনিউয়াসলি ইউজ করবেন, এনার্জি পেয়ে যাবেন। সবসময় যে এসেই ট্রিটমেন্ট করতে হবে এমনটা নয়। হ্যাঁ, যেটা আমি বেসিক্যালি যে রোগ, কোনো ক্রিটিক্যাল রোগ বা ক্রনিক রোগ প্লাস যে রোগ আমরা জানি, যখন একটা পেশেন্ট হাঁটু ব্যথা বলে আমরা জানি যে ও একদিনে ব্যথা নেই, ও 10 বছর নিয়ে বসে আমাকে ফোন করছে। তো এক্স্যাক্টলি সে আমাকে স্টেজেস জানতে হবে। আমি এখান থেকে একটা আয়ুর্বেদিক ওষুধ বললাম, বলবে আয়ুর্বেদিক ওষুধ ভালো না, যে আমি খেলাম কিন্তু ভালো হলো না।
তো এইসব রোগ যেটা হজম হচ্ছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, খিদে লাগছে না, সর্দি লাগছে, এইসব ঠিক আছে, একটা বাড়ি যে কোনো আপনি একটা ট্রিটমেন্ট, একটা মেডিকেশন আপনি ইউজ করবেন 10-15 দিন, রেজাল্ট আপনি বাড়িতে বুঝে যাবেন। আমি একটু আরেকবার বলে দেবো, আগামীকাল চেম্বার রয়েছে মালদা, 20 তারিখ চেম্বার রয়েছে কৃষ্ণনগর, 21 তারিখ চেম্বার রয়েছে বোলপুর, 22 তারিখ চেম্বার রয়েছে বর্ধমান, 23 তারিখ চেম্বার রয়েছে শিলিগুড়ি, 28শে জানুয়ারি চেম্বার খড়গপুর এবং মেচেদা, 29শে জানুয়ারি চেম্বার বাঁকুড়া এবং আসানসোল, 30শে জানুয়ারি দুর্গাপুর, 31শে জানুয়ারি বহরমপুর, 10ই ফেব্রুয়ারি গৌহাটি, 17ই ফেব্রুয়ারি আগরতলা চেম্বার রয়েছে। যোগাযোগ করতে থাকুন আপনারা। আর আগামীকাল চেম্বার রয়েছে দমদম জাংশন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বীরভূম থেকে বলছি। কি নাম? নাম আমার সদ্দির আহমদ। আচ্ছা, আপনি একটু টিভির ভলিউমটা মিউট করুন না, বা একটু দূরে চলে যান। হ্যাঁ ঠিক আছে, বলুন এবার। বলছিলাম আমি লাংসে ইনফেকশন আছে, হ্যাঁ, যার জন্য আমার অসুবিধা হয়, শ্বাসকষ্টের অসুবিধা, আমার চলাফেরা, সিঁড়িতে ওঠা নামা, এইসব প্রবলেম হয়। আর মধ্যে মধ্যে আমার ওই ফাঙ্গাস ইনফেকশনটা হয়, সেটা ওই জাং টাং দিয়ে হয়, হ্যাঁ, গায়ে চুলকানি আছে, চুলকানি শরীরটা খুব। আর মেন হচ্ছে আমার লাংসের জন্য চলাফেরাটা খুব অসুবিধা হয়, তারপরে সিঁড়িতে ওঠা নামা করা, এইসব অসুবিধা খুব। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, ঠিক আছে। আপনার লাংস ইনফেকশন রয়েছে, তার জন্য আপনি যে সিমটমস বললেন, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। আপনি বীরভূম থেকে বলছেন, বোলপুর আমাদের চেম্বার রয়েছে, 21 তারিখে বোলপুর আমাদের চেম্বার রয়েছে। একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন ফোন করে, ঠিক আছে? সমস্ত রিপোর্ট নিয়ে আসবেন, নিশ্চয়ই আপনার কাছে চেস্ট এক্সরে রয়েছে বা সিটি স্ক্যান রয়েছে, সমস্ত রিপোর্ট নিয়ে এসে ডক্টরবাবুর সঙ্গে যোগাযোগ করুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, রেজাল্ট পেয়ে যাবেন। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এই যে একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে হচ্ছে, এটা তো আয়ুর্বেদিক ট্রিটমেন্টে এই রিপোর্টের কতটা গুরুত্ব রয়েছে? আমি দেখেছি আপনি সবাইকে বলেন, বা নিশ্চয়ই ব্লাড টেস্টে ব্লাড রিপোর্টেরও ভূমিকা রয়েছে, ইউএসজি রিপোর্ট আপনার ট্রান্সপারেন্সি, রিপোর্ট হচ্ছে ট্রান্সপারেন্সি, মানে ইন্টারনালি আপনি কারো লাংসের ভিতরে ঝাঁকতে পারবেন না বা কারো হাড়ের ভিতরে ঝাঁকতে পারবেন না। তো আপনি যখন সিভিয়ারিটি দেখছেন যে আমার 4 স্টেজ আমার রোগ হয়ে গেছে, অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, তো আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, 6 মাস পর আপনি এক্সরে করে চেক করুন কেমন রয়েছে। বা আপনি যখন দেখছেন আপনার সুগার লেভেল অনেক বেশি রয়েছে, 500 চলে গেছে বা খাওয়ার পর, আপনি 1 মাস 15 দিন ট্রিটমেন্ট করে দেখুন কেমন রয়েছে। মানে এটা একটা দলিল কিন্তু। এক্স্যাক্টলি। আয়ুর্বেদ যে শুধু কসমেটিক, মুখে মাখা কোনো ক্রিম বা মাথানো লাগানো কোনো তেল নেই। আয়ুর্বেদ হচ্ছে একটা অথেন্টিক আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেখানে প্রচুর রোগের চিকিৎসা রয়েছে। মানুষ যেটা জানে না, আইডিয়াতে নেই যে অনেক রোগ রয়েছে যেখানে আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে, বা ট্রিটমেন্ট করলে আমি সুস্থ হতে পারি, এটা অনেক লোক জানে না। এই জন্য আজকে আমরা ডেলি এসে লোককে জানাচ্ছি যে অস্টিওআর্থ্রাইটিস বলুন, স্পন্ডালোসিস বলুন, সোরিয়াসিস বলুন, বা নিউরো প্রবলেম বলুন, সমস্ত রোগে কিন্তু আয়ুর্বেদের চিকিৎসা রয়েছে। আমরা তো জানি যে পৃথিবীটা ঘুরছে গোল গোল করে, তো এই যে আয়ুর্বেদ থেকে মানুষ মডার্ন মেডিসিনে গেছে, মডার্ন মেডিসিন থেকে মানুষকে আবার আয়ুর্বেদে আসতে হবে, অর্থাৎ এটা একটা চক্রবৎ পরিবর্তন। তার কারণ আলটিমেট ট্রুথের কাছেই কিন্তু ফিরে আসা। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।